হরে কৃষ্ণ, স্বাগত। তো বন্ধুরা, আমরা তো সবাই চা খেতে খুবই ভালোবাসি। আমি তো একদমই খুব ভালোবাসি। তো এই চা তো আমরা সবসময় নর্মালভাবে খেয়ে থাকি। তো এই চা যদি একটু অন্যরকমভাবে তৈরি করে খাওয়া হয় তাহলে তো খুবই ভালো। তো আমি আজ একটু অন্যরকমভাবে এই চা তৈরি করলাম, মশলাদার চা। খুব টেস্টি এই চা। তো আমি কিভাবে এই মশলাদার চা তৈরি করলাম, তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে নিন। এই মশলাদার চা তৈরি করার জন্য চা পাতা তো অবশ্যই লাগবে। তো আমি এখানে 2 প্যাকেট চা পাতা নিলাম। আপনারা আবার বলতে পারেন 2 প্যাকেট চা পাতা আবার লাগবে নাকি। আমি এখানে বেশ কিছু দিনের জন্যই এই মশলাদার চা পাতা তৈরি করব। তো চা করার জন্য তো আমরা সবাই আদা দিয়ে থাকি। তো আদা আমি এইভাবে একটা কাটার দিয়ে গ্রেট করে একটা কড়াইয়ের মধ্যে আমি ভেজে নিব। হালকা হালকাভাবে এইভাবে লাল করে ভেজে নেব। এই আদা ভেজে নেওয়ার পর আমি এই চা পাতার সঙ্গে মিশিয়ে দিব। তো আমরা অনেক সময় তো হাতের কাছে আদা খুঁজে পাই না। তো এইরকমভাবে যদি আমরা বেশ কিছু আদা গ্রেট করে ভেজে চা পাতার সঙ্গে মিশিয়ে নিই তো কোনো চিন্তাই থাকে না। তো তারপরে আমি এখানে দিলাম কিছু তেজপাতা। তেজপাতাও অনেক সময় আমরা হাতের কাছে পাই না। তো তেজপাতা যদি আমরা এইভাবে কুচি কুচি করে চা পাতার সঙ্গে মিশিয়ে নিই তো তেজপাতাও আর খুঁজতে হয় না। তো এখানে আরও কিছু মশলা আমি অ্যাড করব। এখানে আমি লং, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ এই চা পাতার সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আবার চুলাতে একদম হালকা হালকা করে আবার ভেজে নেব। তো এখানে কিন্তু একদম অল্প আছে এই চা পাতাগুলোকে ভাজতে হবে, যাতে পুড়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তো কিছুক্ষণ ভাজার পর নামানোর পর এই চা পাতাগুলো একটু ঠান্ডা হলে একটা কন্টেনারের মধ্যে তুলে রাখবো। তো এইভাবে যদি আমরা তুলে রাখি বেশ কিছুদিন, এই মশলাদার চা পাতা খুব ভালো থাকবে, নষ্ট হবে না। তো আপনারাও এইভাবে অবশ্যই করে নিতে পারেন। এই মশলাদার চা পাতা ঘরেও খুব সহজভাবে কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো এই পদ্ধতিতে যদি আমরা মশলাদার চা পাতা তৈরি করে ঘরে রাখি অনেক দিন ভালো থাকবে, একদমই কিন্তু নষ্ট হবে না। তো আমি এখানে এখন 2 কাপ চা করব, তার জন্য আমি গরুর দুধ নিলাম আর এই মশলাদার চা পাতা দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা, কত যে সুন্দর হলো আর খুব কিন্তু একটা সুগন্ধ সেন্ট বের হলো। ভিডিওর মধ্যে তো আর আপনাদেরকে বোঝাতে পারছি না আমার এই মশলাদার চা পাতা দেওয়ার ফলে যে চায়ের থেকে কত একটা সুন্দর সুগন্ধ বের হলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আমার পেজটাকে ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারাও এইভাবে মশলাদার